লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকবো না কে? তো লজ্জা শরম থাকলে প্রত্যেকটা মায়ের যে তোর কেন খুঁজে তুইব? আরে ভাই আমি কই মায়েরে খুঁচাইছি আমি তো বুঝলাম তুই না। কোন ম্যাটারে না খুঁচাইছিস? গার্মেন্টসের মায়ের থেকে শুরু করে বাসার কাজের বুয়া কেউ তোর যন্ত্রণা টিকতে পারে না। ওই শালার বাটার দেখতেছিস? শালার বাটার দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। কেন কি করছে? রাস্তাঘাটে ফলো তো করতেছে, ফেসবুকেও গুতাগুতি শুরু করছে। তুই সেটা আমাকে আগে বলবি না? ছাত্রা একটা। আরে ভাই মায়া আমি একটা এক্সক্লুসিভ চেয়ারে জন্ম নিছি, তোর বুঝতে হবে। আমি যদি মনে কর মায়ের গুতা না দিই সে তো গুতা রিপিট করবে না। মাইয়া মানুষ কোনোদিনও গুতায় না, এটা গরু না। গুতা দেয় গরু, ছাগল, ভেড়া এগুলা গুতা দেয়। ভাই তোর লগে আমি কথা কই পারবো না, আমি তোর লগে কথা কইতে চাই, আমি তোর কাছে মাপ চাই। তোর জন্য মানে মেয়ে দেখলে ঘুরতে ইচ্ছা করে পিস পিস না? ফেসবুকে মানুষকে ডিস্টার্ব করছ, হ্যাঁ? মেয়ে দেখলে লোল পড়ে, হ্যাঁ? কি করছিস তুই? কি করছিস? আমি তো ওনার চিনিও না, আমি ওই বেয়াদবটার কথা বলছি। তুই আমার সাথে বলবি না নাকি আমি ঘুরে হয়ে মানুষকে থাপ্পড় মারতে গেলাম? আবার মারেন। ওর জন্য আমার প্রচুর বেজ্জত হইছে। ওরে এমন ভাবে মারেন আমি কিছু করি না। পুরা যায় বাপে যেমন চাচাটাকে জোরে মারেন। এক কাজ করে আপনি দুই হাত দিয়ে মারেন। লড়বি না। মারেন আবা, মারেন, তাড়াতাড়ি মারেন। একদম সোজা থাক, নড়বি মারেন না। না। এমন মারেন যেন বাপের নাম বুইলা যায়। থাক, মন খারাপ করিস না, আমি তোরে তেহেরি খাওয়াবো। তাহেরির তেহেরি বিক্রি করে না, তেহেরি খাওয়াবো, মন খারাপ করিস না। মাফ করা যাবে না। তোরে কি করবো আমি? তোরে যে কি করতে মন চাইতেছে আমার। মাফ করে দে মামা আমার। তোরে কি মাফ করুম আমি? তোরে তো তোমার কেটে কি আচ্ছা মানছি তো ভুল করে। একবার না মাফ করে দে প্লিজ। আমি তো ভুল করছি, স্বীকার করছি। আমি তোর সন্ধ্যাবেলা তাহিরির তেহেরি খাওয়াবো। তোরে কুচি কুচি কইরা কাইটা আমি তেহারি রান্না কুত্তারে খাইতে বললাম, আমি দিলে শান্তি পাইতাম। মাফ করে দে একবার, মানুষ তো ভুল করে। মানুষ? তুই তো মানুষের গাদারই নাই, তুই তো আলগাত্রা ড্রামা হয়ে গেছস। মালিক যত কিছু করে বলিস আমার। কানে ধরে দাঁড়ায় থাকো, মাফ করে দে আমার। কানে ধরে তো দাঁড়ায় বাচ্চারা, স্কুলের বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা। তুই হচ্ছিস একটা দামড়া শয়তান। তোর জান্নাত থেকে আল্লাহ বিদায় করে দুনিয়াতে পাঠাইছে আমার ঘরে। তুই এক কাজ কর না, তুই মনে কর যে আমি এখন স্কুলে পড়ি, স্কুলের বাচ্চাদের মতন আমি কানে ধরছি, এটা মনে করলি তো স্কুল জীবনে ফিরে যা। তাহলে তো ভালোই হইতো, তাহলে গলাটি পাপ মাইরা ফেলাইতাম তোরে আমি। আর জীবনে আমি বাইরে কিছু করুম না তো। তুই এটা মাথায় দিয়ে দাঁড়া থাক। মাথা দিব অনেক কষ্ট করবি। আমি কান ছাড়বো না। কি করবো? মাথা বেড়ে দেবো। এটা খা। আমার ভাই মারিস না, ইটতে মারলে মাথা বেড়ে দেবো গা। এটা তুই এখন, এটা তুই খাবি না, এটা কাম করে আমি এটা এক হাত দিয়ে এক পা দিয়ে যাইতে যাইতে বাইরে ফেলাই দিই। সাইজ আমি কথা বলতে একটা পিড়া পেলাম। তুই এটা নাক দিয়া নাক দাঁত দিয়ে ঘষে দাও। তুই কোস না যে মায়া মানুষ তোরে গুতাই, তুই এটা নাক দিয়া গুতাই নিবি। নে তো নে এক কেড়ে দে পেলাম। নে তাড়াতাড়ি না, নাক দিয়া গুতাবি তুই। তুই তো গন্ডার একটা, আফ্রিকান গন্ডার। তুই নাক দিয়া গুতাবি, তোর নাক তোর গুতা গুতা। ভাই নাক দিয়ে গুতালে টেপ পাস দেবো, বাইরে দেব না। তোর নাক ফাটুক, আমি এটাই চাই। তোর ফাটা নাক দিয়ে আমি বিল্ডিং প্লাস্টার দিব। তুই মানসিক অত্যাচার করতেছিস কেন? মানসিক অত্যাচার? আমি তোরে পারলে দুই পা টাইনা ছিড়া মুরগির মতো শিক্ষা হবে ঝুলা রাখি। তোর তাদের হাত ছেড়ে নি? কেন হাত ছেড়ে করবি? মেয়ে মানুষ তোমার কি দিয়া গুতায়? তুমি না বলো খালি মেয়ে মানুষ তোমার গুতায়, এখন তুমি নাক দিয়ে গুতাবা। গুতো আগাই আমি আগে দিব কান্ডা ছেড়ে দিলাম নেই না। আচ্ছা মনে দেখতে কেন আইছে বাইরের মধ্যে? বুঝি হয়েছে দেখ। ভাই যাবে কথা বলতে না, না, ভাই। আবার আমার জীবনটা তছনছ বরবাদ করে ফেলাইলো। চলে নাক দিয়া না। আর নাক দিয়ে দে। তোর কোনটা নাক, তোর কোনটা চুল, কোনটা তোর মাথা। হ্যাঁ?
ভিডিও করছি না ভাই, চল দিও। ভিডিও করিস না মানে? এমনি আর মানসিক অত্যাচার করে কেউ। মানসিক অত্যাচার কইলাম না তোর, পাইলে আমি মুরগির মতো 2 রান টাইনা ছিড়া বেচা দিতাম বাজারে। আমি আন্টির কয়ে দেবো। আমি তোর মার খাওয়া না যাবো দাঁড়া, ভিডিও করু। মামা ভিডিও করছি না মামা। মামা এটা মান সম্মানের ব্যাপার। চল। মামা ভিডিও করছি। মানে কিন্তু ধৈর্যের সীমা বাইরে হয়ে যেতেছে, আমি কিন্তু ধৈর্যের সীমার এক করে বিয়া দিয়ে দিমু তোর লগে। তাড়াতাড়ি কর। করতেছি। ইজ্জত সব শেষ করে দিছিস। হ্যালো ফ্রেন্ডস, এটা একটা শয়তানি করতেছি আমরা দুই বন্ধু। কোনো শয়তানি না, এটাও শাস্তি। কর, এই যে জুতো দেখছস? কোন অ্যাক্টিং করতেছি? কোন ভিডিও? ভাইয়ারা, এটা কোনো অ্যাক্টিং শোনা? এই লুচ্চা লাফাঙ্গা ব্যাটা রাস্তাঘাটে মেয়ে মানুষ পাইলেই যায় টিস করে, টানা হেঁচড়া করে, আর এটার জন্য আমাকে অপমানিত হইতে হয়। এটা হচ্ছে ওর শাস্তি। কর। মিথ্যা কথা এটা। আবার মিথ্যা কথা কর। এটা মানসিক চল। অত্যাচার। একটি শিশু নির্যাতন। আপনারা সবাই দেখেন আমাকে, একজন আমার মতন একটি শিশুকে নির্যাতন করতেছে আমার বন্ধু। তুই বলে শিশু, আর তুই তোর বন্ডার আমার শিশু। কর। তাহলে জোরে দে, যেমনে মায়া করে গুতাইলে যাই তো যাইবো, যা। গুতা। চোর। চেহারা দেখা। এমনি করছিস না। ভালো করে শোন। আস্তে আস্তে। Oh God. কি রে, এরকম ভ্যা ভ্যা করে একা একা হাসতেছিস কেন? কিছু খাইছিস টাইছিস নাকি? হ্যাঁ দোস্ত, আমি বেকুব দুটার কথা যতবার চিন্তা করতেছি আমি হাসি থামাইতে পারতেছি না। Oh God. তোর জন্যই তো এরকম হয়েছে, শুধু শুধু বেচারা কয়েকটা থাপ্পড় খেল। আমার জন্য হয়েছে মানে কি? আমি কি তোরে বলছিলাম নাকি ওই হ্যান্ডসাম পোলাটারে গিয়ে মারতে? আমি তো তোর ভোটকা পোলাটারে দেখাইছিলাম। আর ওই হ্যান্ডসাম পোলাটা আমার পিছনে ঘুরলে কি আমি তোর বলতাম নাকি যে আমার ডিস্টার্ব করতেছে? শোন, বিশ্রী একটা ছেলে পিছনে ঘুরলে ওইটারে বলে ডিস্টার্ব, অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড সুন্দর একটা ছেলে যখন পিছনে ঘুরে সেটা হচ্ছে অমর প্রেম। আহ, খুব অমর প্রেম। এখন এগুলো বাদ দে তো, কিভাবে ছেলেটাকে সরি বলা যায় সেটা বল। সরি ভাই, এইসবের মধ্যে আমি নাই। তুই তোর সরি ডিব্বা নিয়ে ওদের কাছে যা, অ্যান্ড রিটার্নে 10-12টার থাপ্পড় নিয়ে আয়। যা। জানি তো ঝামেলাটা পাকাইতে এখন দুনিয়ার ঝামেলা। আমি বুঝছি আমারটা আমাকেই করতে হবে, আর দোষ দোষ করিস না। আরে বাবা শোন তো আগে, দেখ ভোটকার ভিডিও ভাইরাল। দেখ কি করতেছে ভোটকা। ও মা, না হাত দিয়ে ওকে পাগল নাকি? আশ্চর্য। আমি ওরে দিয়ে একটা ট্রল ভিডিও বানাবো, নোজম্যান। তুই আসিস তোর ট্রল রোস্টিং এসব নিয়ে। দেখ ভিডিওটা দেখ তুই। যেমন গায়ের কালার, যেমন তার অ্যাক্টিভিটি, ওয়াও ওয়াও বিশ্রী। ভালো আছো? ভালো তো আছি। পেঁয়াজ আছে? আছে মামা। সত্যি নাকি তুমি মিছা কথা কইতেছো? শশা বানায় পেঁয়াজ খাওয়াই দিবা? আছে মামা, আছে। তা পেঁয়াজ দিয়া ভালো করে গুন্নি মুন্নি দিয়া একটা জম্পা মুড়ি বানায় দাও। মনে হয় যেমনি খারাপ আছে ভালো করে বানায় দাও। যদি ভালো না হয় টাকা কিন্তু দিব না। কয় টাকা দেবো মামা? তোমার কইতে হইব কয় টাকা দিতে হবে, তুমি দেও। কয় টাকা লাগবে তোমার? সেটা গিয়েছেন, কারণটা কি মামা? আওয়াজ করে না তো। হ্যালো, হ্যাঁ বল রাফি, বল কি হইছে? পেন দিতেছিস কা? বল। এত ধরে ফোন দেয় মানুষে, দেখতেছিস তো ফোন ধরি না, তারপর তুই কেন ফোন দেস? কি এর ভিডিও ভাইরাল হয়েছে? কি উল্টা পাল্টা কথা কইছিস? কিছু খাইছিস নাকি রে ভাই? তুই কি সুস্থ মস্তিষ্কে কথা বলতেছিস আমার সাথে? দে দে লিংক দে ভাই, লিংক দে, আমার একটু উদ্ধার কর। তোর কাছে পায়ে ধরি ভাই, সারাদিন ফোন দিতেছিস।
হ্যালো ফ্রেন্ডস, ব্যাটসম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এসব সুপার হিরোদের কথা আপনারা আগেই জেনেছেন, কিন্তু আজ আপনাদের সামনে পরিচয় করে দিব বাংলাদেশের একজন বড় সুপার হিরোকে, যে কিনা পুরা সম্পূর্ণ বাংলাদেশি মাল, মেড ইন বাংলাদেশ। ইন্ট্রোডিউসিং নোজম্যান ওরফে নাক্কা, যে কিনা নাক দিয়ে পাথর ঠেলেন, নাক দিয়ে তিনি খাওয়া দাওয়া করেন, এমনকি তিনি নাক দিয়ে কথাও বলেন। কি ভাই কি করলেন? কি ভালো মানুষের মুড়ি? এটা কি ভালো মানুষের বানায়? সুস্থ মানুষ এরকম মুড়ি বানায়? আর মুড়ি খাওয়া বেড়া জীবনে? টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। আমি আপনাদের মাঝে এসে পড়েছি একটি নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে, যা আপনারা আগে কখনো দেখেন নাই। এটা একটা যা তা না, এটা কিন্তু সেই লেভেলের ভিডিও, আপনারা দেখলে অবশ্যই মজা পাবেন। চলুন আমি এখন আপনাদেরকে মেন পয়েন্টে ফোকাস করি। দেখুন, এ হলো আমার বন্ধু। আমার বন্ধু আজকে নাইট ক্রিম মেরেছে। ওহ নো, ইটস নট এ নাইট ক্রিম, এটা হলো শেভিং ক্রিম। আমার বন্ধুকে কোন বলদ জানি বোকা বানিয়েছে যে এই শেভিং ক্রিম যদি মুখে মারে তাহলে মুখের যত দাগ টাগ যা আছে সব চলে যাবে এবং সে ফর্সাতে পরিণত হবে। আপনারা কি আমার বন্ধুর মতন ফর্সা হতে চান? তাহলে আর দেরি না করে বাথরুমে চলে যান এবং শেভিং ক্রিম নিয়ে নিজের মুখে মেরে যান। ইয়েস, আমার বন্ধু ওকে এখন আপনাদেরকে সরাসরি বন্ধু দেখো দেখো তোমাকে কি অবস্থা, তোমার কি অবস্থা, তোমাকে দেখে সময় শিখছে। এই যে আসছে, আসার পরে ভিডিওটা অন করেছি। তোমাকে অনেক সুন্দর লাগছে বন্ধু, অনেক সুন্দর লাগছে। আমার বন্ধু কিভাবে লাগছে? ইচ্ছা করে একটা বোটকা কালা দৌড়ায় গেল, তুই গেলে পিস পিস, মানে ফাইজলামি ফালতু ছেলে, মানে যেখানে সেখানে দেখলে একটা মানে মুখের মধ্যে সংশয় যে। আপনি সরি। হ্যাঁ থাপ্পড়ে লেগে থাকা প্রেম, থাপ্পড়ে লেগে থাকা প্রেম, এখন আমার থাপ্পড় খেতে নেই কোনো প্রবলেম। কালের মধ্যে মিশে আছে তোমার হাতের প্রেম, থাপ্পড়ে লেগে থাকা প্রেম, থাপ্পড়ে লেগে থাকা প্রেম। কিরে, তোর
তোর এমন অস্থির লাগতেছে কেন? তুই কি সরি বলতে গিয়ে কি থাপ্পড় খেয়ে এসেছিস? না দোস্ত, আমি আজকেও থাপ্পড় মারে আসছি। মানে মানে তুই কি ছেলেটার গালটা পেয়ে বসছিস এমন কিছু? মানে দেখলেই টুক করে ওর গালের ভিতরে থাপ্পড়। আমার তখন ছেলেটার জন্য মায়া লাগতেছে। আরে ভাই আমার কি দোষ? এমন জোরে এসে গায়ের মধ্যে ধাক্কা দিল, তো মারবো না থাপ্পড়? কেউ ধাক্কা দিলে আমার ইচ্ছা করে যদি আমার গায়ে কেউ পড়ে, আমি থাপ্পড় মারবো না? আর মুখের মধ্যে সাদা কি সব মাইখে রাখছে, একদম চিনা যায় না। চিনলে কি আর আমি থাপ্পড় মারতাম? এই নে দেখ তোর থাপ্পড় বয়। নাক মুখে কি একটা ফেস প্যাক লাগায় সে ভাইরাল হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি এইটা নিয়ে রোস্ট করবো। তাই না? খবরদার, বেচারা এমনি থাপ্পড় খাইতে খাইতে অস্থির অবস্থা। এখন যদি আবার রোস্ট করার প্যারাদার দরকার নেই, থাক। যা, আগেরবার ভালোই রেসপন্স আসছে। খুব একেবারে রেসপন্স নিয়ে আসে, বেচারা শুধু শুধু থাপ্পড় খাচ্ছে। ঠিক আছে, তোর জন্য কিছু করবো না, যা। থাপ্পড়ে লেগে থাকা প্রেম, থাপ্পড়ে লেগে থাকা প্রেম, এখন আমার থাপ্পড় খেতে নেই কোনো আধা ঘন্টা ধরে এই জায়গায় বয়ে আছি, আর তুই গালে হাত দিয়ে বয়ে আছিস। আমি তো বুঝতেছি না ব্যাপারটা কোন জায়গা দিকে দাঁড়াইতেছে। তোর কোনো কথা নাই, গালের মধ্যে কেমন করে হাত দিয়ে রাখছিস, মনে হইতেছে তোর বউ মরছে। বিয়েও তো করস নাই, বিয়ে করলে বুঝতাম বউ মরছে। কে লেগে তুই গালের মধ্যে হাত দিয়ে রাখছিস? আচ্ছা মামা, কত তোর কি হয়েছে? থাপ্পড় খালি কালকে, আর কালকের থেকে যে গালে হাত দিয়ে বয়ে আসছিস তো বয়ে আসছিস, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, পুরো একটা অমানুষের মতন হয়ে গেছো। তুই কি পাগল টাগল হয়ে যেতিস নাকি? তোর কি পাবনায় পাঠাবো আমি কত? তাহলে আমি টিকিট করে তোর পাবনায় পাঠাই। আমার মেন ঘটনাটা কম, আমার গালের থেকে হাত ছড়ায় কথা কম, তোর কথা কম। খবরদার, গাল থেকে হাত সরে যাবে। এই গালে ভালোবাসা লেগে আছে, এই গালে স্পর্শ লেগে আছে, এই গালে আমার সব প্রেম ভালোবাসা। কি সুন্দর করে টুকুর করে একটা থাপ্পড় আছে। তো আমি তো ওনার থাপ্পড়ে প্রেম হয়ে গেছি জানোস। থাপ্পড়টা খাওয়ার পর থেকেই না আমি কোনোভাবে আমি মনে কর ভুলতে পারতেছি না বিষয়টা। এই গাল বুঝছোস আমার সাথে কথা বলে, আমার কথা বলে কেমন আছো, ভালো আছো, ঘুমাইতে দেয় না, ঘুমাইলে বলে উঠো উঠো, ঘুমাও কেন, খাইতে গেলে খাইতে দেয় না তো যাবে। আমি সাথে কথা বলছো তো ভালো। এটা কোন ধরনের প্রেম রে ভাই রে ভাই? আচ্ছা মামা, তুই আমার একটু সত্যি করে কত, কালকে রাত্রে কি তুই বারান্দায় গেছিলি? বারান্দায় যাওয়ার পর কি ঝিন ভূত তোর শরীরের উপর আসর করছে? নাইলে আমার একটা কথা কত, তুই মাল টাল খাইছিস নাকি আবার উল্টা পাল্টা জিনিস দিয়ে আকর মধ্যে গন্ধ হয় নাকি? তুই সব বুঝবি না, এসব হচ্ছে প্লেটোনিক লাভ, এগুলো তুই বুঝবি না, তুই চেষ্টামি বুঝবি খালি। আমার এত পেটনিক মেটনিক লাভ দরকার নাই। আমার কত, তুই কি মানে তোর লেগে আমি পাবনায় টিকিট করবো? এক কাম করি, তোর আমি পাবনায় টিকিট করে পাঠাই দিই, কারণ তুই তো পাগল হয়ে গেছিস। সারা জীবন শুনলাম মায়াগর সৌন্দর্য দেখা প্রেমে পড়ায়, এই প্রথম শুনলাম। তোর তো নিউজ করা উচিত, তোর প্রত্যেকটা চ্যানেলে কিনা তোর নামে নিউজ করা উচিত, থাপ্পড় খায়া প্রেমে পড়ছে আমার বন্ধু, এমন নিউজ করা উচিত। তুই যে পাগল হয়ে গেছিস এটা তো পুরো বিশ্ববাসীর জানানো উচিত। প্রত্যেকটা কথা মনে করতো, আর যে ভূতের ভৌতিক আচরণ এটা জীবনও কারো হয় নাই। আমি এক কাজ করি মামা, আমি নিউজ চ্যানেল যাই, নিউজ চ্যানেলে গিয়ে কই দিই আমার বন্ধু প্রেমে পড়ছে, এরকম এরকম পুরো ওয়ার্ল্ডের মধ্যে তুই ফেমাস হয়ে যাবি, ভাইরাল হয়ে যাবি। তুই কোনো চ্যানেলে ভুলেও যাস না, জিজ্ঞা তো কেন কেন? ওরা চিড়িয়াখানায় ফোন করে দেবো আপনাকে কোনো শিম্পাঞ্জি হারানো গেছে। তাইলে আমি এক কাজ করি, আন্টির ফোন দিয়ে কই যে আপনার পোলা পাগল হয়ে গেছে, পাবনায় পাঠাই তুই। আম্মুরে ফোন দিয়া কর দি এক বোতল বিষ পাঠান, আপনার পোলা আমারে বিষ খাওয়াবো। তুই আমারে খুব বিরক্ত করতেছ, আমি কিন্তু প্রেম করতে চাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমার বন্ধুর শরীর থেকে ভূত পেতনি জিন টিন সব সরায় না আল্লাহ। আমি আমার বন্ধুরে হারাইতে চাইতেছি না আল্লাহ। আমার এই বন্ধু আমার একমাত্রই বন্ধু আল্লাহ, তুমি সব বিপদ আমাদের দূর করে দাও আল্লাহ। সব ভূত পেতনির থেকে দূরে রাখো আল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় ভূত তুই, দূর হয়ে যা। দূরে যা। না না, যাইতেছি মামা, যাইতেছি। তুই কামড় দিস না। তুমি ভয় পেয়েছো? আমি তোমাকে বকা দিই, আমার জীবনে যে একটা ভূত আছে, আমার ভূতটা তুই পাবো। সকালেও খাইছি থাপ্পড়, বিকালেও খাইছি, নরম হাতের থাপ্পড় খাইয়া কি যে মজা পাইছি। কাল মিয়া তাই তো আমি তোমার কাছে যাই, তোমার
তোমার হাতে লক্ষ কোটি থাপ্পড় খেতে চাই, থাপ্পড়ে লেগে থাকা প্রেম। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে আসেন, সামনে আসেন। থাপ্পড় মারবো না, আমি আসলে সরি, মানে আমি রিয়েলি সরি। আমি আসলে ইন্টেনশনালি না আপনাকে মারতে চাইনি। হয়েছে কি, দুইটা ঘটনায় আসলে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আমি সেদিনের পর থেকে অনেক গিল্টি ফিল করছি নিজের কাছেই। আপনি চাইলে আমাকে মারতে পারেন, একটু আস্তে মারবেন। হে মা, বুঝে দেবে আপনার কাছে বিনীত নিবেদন এই যে থাপ্পড় খাওয়ার পর হইতে আমার দুনিয়াদারি সব উল্টাইয়া গিয়াছে, আমার মাথার ভিতরে মগজ নড়িয়া গিয়াছে। আমি আহার নিদ্রা ত্যাগ করিয়া সর্বদা আপনার থাপ্পড়ের সাধনায় মগ্ন হইয়াছি। সবিনয় নিবেদন এই যে আমাকে আপনি এই যন্ত্রণা থেকে উদ্ধার করুন। মানে কি এসব? আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি কথাগুলো আপনাকে এইভাবে বলতে চাইনি, কিন্তু আমার না নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই জানেন। যে কথাগুলো বললাম কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। আপনি সেদিন আমাকে থাপ্পড় মেরেছেন, আপনার থাপ্পড় খেয়ে মনে হয় আমার আসলেই ভিতরে কিছু একটা নড়ে গিয়েছে। আমার দুনিয়াদারি সব উলটপালট হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি খুব অস্থিরতার মধ্যে আছি। আপনি কি আবল তাবল কথা বলা শুরু করেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? হ্যাঁ আমি সেটাই বলছি, আমি লিটারালি পাগল হয়ে গেছি। যে বাংলা সিনেমা দেখেছেন না, বাংলা সিনেমা যেমন হচ্ছে যে নায়ক কোনো কিছুর সাথে ধাক্কা খেলে তারপর তার স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, আবার মাথায় পাড়ি মারলে আবার স্মৃতি ফিরে আসে, আমার এরকম একটা কিছু হচ্ছে। আপনার থাপ্পড় খেয়ে আমার দুনিয়াদারি সব উলটপালট হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাচ্ছি। এটার জন্য কি করতে হবে জানেন? হ্যাঁ বলুন। সেটা হলো আপনি এখন এখান থেকে ডিরেক্ট সাইকোলজিস্টের কাছে যাবেন, সব ঠিক হয়ে যাবে। না না, এটা অনেক দূরের সলিউশন, আর একটু কাছের সলিউশন নিয়ে আসুন। ধরুন যে বাংলা সিনেমাতে আপনি আমাকে আবার থাপ্পড় মারলেন, আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফেরত আসলাম। হ্যাঁ একটা থাপ্পড় দিন আপনি পুরো পাগল হয়ে গেছেন, আপনি সাইকোলজিস্টের কাছে যাবেন। প্লিজ, একটা থাপ্পড় দিন না। এত নির্দয় হবে না, এটা ঠিক না। একটা থাপ্পড় তো। থাপ্পড়ে লেগে থাকা প্রেম, থাপ্পড়ে লেগে থাকা প্রেম। আচ্ছা রুমা, মানে আমার নিয়ে কি একটু ভাবা যায় না? মনে করো আমার আর তোমার কিন্তু একটা ফিউচারে একটা ব্যাপার আছে। ধরো আমরা যদি মনে করো বিয়ে করি, একটা প্রেম হওয়ার পর বিয়ে করলে একটা বাচ্চা হবে, বাচ্চাটার কালার মনে করো একটু মিক্স হবে, মানে তোমার কালার আর আমার কালার, দুইটার মধ্যে কিন্তু একটা খেলা আছে, ব্যাপার আছে। মনে করো বাইরে হইলেই জমা যায় ব্যাপারটা। সাদা কালো। ওই যাই হোক, এই দুইটা কালার থেকে যে একটা বাচ্চা, মানে একটা কিউট বেবি বেরোবে, তুমি যে ভাবছো কখনো? এক্সক্লুসিভ মাল্টি কালারের বাচ্চা। ইয়েস রাইট। সো আমরা কি একটু চান্স দেওয়া যায় না? চান্স তো ডেফিনেটলি দেওয়া যায়, দেও। কিন্তু শর্ত আছে যে। শর্ত কোনো ব্যাপার? এই শর্ত মর্ত এসব কোনো আমার কাছে ব্যাপার না। তোমার কি শর্ত দিবা তুমি বলো, তুমি দেওয়া মাত্রই শর্ত আমি করিতে বাধিত। ভাইরাল হইতে হবে। ভাইরাল 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 এসব কোনো ব্যাপার? এই শহরের মধ্যে এমন কে আছে আমার মতন ভাইরাল হয়েছে? একমাত্র আমি সেই ব্যক্তি যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আর তুমি যেই কোস্ট মানে যেই কাজটা দিতেছো, এটা তো বাচ্চা কোনো বাচ্চারা যেমন ফিডার খায়, এই ভাইরাল অর্ডার এরকম ব্যাপার। তুমি কিন্তু ভাইরালটা আমার জন্যই হইছো। কার জন্য হয়েছে না এটা তো ম্যাটার্স করে না, ম্যাটার্স করে যে কে ভাইরাল হয়েছে। ইটস অল ক্রেডিট গোস টু মি, সো ইউ হ্যাভ টু বুঝতে হবে। ভিডিও করবা? অবশ্যই স্টার্ট করব ভিডিও। হ্যাঁ, কিন্তু আমরা কি ভিডিও করব এটা তো আগে বলতে হবে। ভিডিওটা করবা হচ্ছে উইদাউট মিউজিক, তুমি মুরগা ডান্স করবা। হ্যাঁ, এটা তুমি কি কও? তুমি মিউজিক ছাড়া কেমনে নাচবে একটা মানুষ? আমি কে গরুরে যদি নাচতে দাও, হ্যাঁ তো মিউজিক ছাড়া দুলতে পারবো না। আর পৃথিবীতে যত লেজেন্ডরা আছে, সাপোজ জ্যাকসন ভাই, আমাদের জ্যাকসন ভাই যখন গান গাইতো সাথে কিন্তু নাচতো। বিট বিটের একটা ব্যাপার আছে, তো বিট ছাড়া তো নাচা যায় না, এটা পসিবলই না। মিউজিক ছাড়া কেমনে নাচবে এটা কি বলো? তারা ওই এক্সক্লুসিভ জিনিসগুলো করছিল দেখে কিন্তু তারা আজকে লিজেন্ড। হ্যাঁ, তোমার লিজেন্ড হতে তোমার কিছু এক্সক্লুসিভ জিনিস করতে হবে, আর তোমার এইটাই করতে হবে, মিউজিক ছাড়া মুরগা ডান্স। এটা কেমনে আমি মানে বুঝতেছি না। ভিডিও কি করবো না চলে যাব? না না, কেন চলে যাবো? চুক্তিতে যাচ্ছি না আমরা, একটা চুক্তি তো সম্পূর্ণ করতে হবে, তাই না? করো। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আর এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি রুমা, এবং আমার সাথে কিন্তু আছে নোজম্যান। আর নোজম্যান আজকে আপনাদের যে স্টান্টটা দেখাবে সেটা হচ্ছে সে মিউজিক ছাড়া মুরগা ডান্স করবে। নোজম্যান রেডি? ইয়েস, স্টার্ট। ডিং 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 ডিং
মুরগা ডান্স। কি হয়েছে বলো। দেখেন এইভাবে আর চলছে না, আমি আর মেনে নিতে পারছি না ব্যাপারটা। মানে কি মানতে পারতেছেন না, খুলে বলেন। কি খুলে বলবো, আপনার এই হাত আমার চাই, আপনার হাত আমাকে দিয়ে দেন। হাত আপনাকে দিব মানে ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? এসব আবল তাবল কথা বলার জন্য আপনি এখানে ডাকছেন আমাকে? আরে আবল তাবল না, আপনি তো আপনার প্রিয় কাজ কি, দেখা হলে মানুষকে থাপ্পড় মারা। তো আপনি যে থাপ্পড় মেরেছেন আমাকে, আপনার হাতের সাথে আমার একটা স্পর্শ তৈরি হয়েছে, একটা ইমোশনের আদান প্রদান হয়েছে না আমার হাতের সাথে আপনার গালের, ওই ইমোশনে আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার হাত ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ। হোয়াট? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনার মাথা না পুরা গেছে, আপনি একটা সাইকোলজিস্ট দেখেন ভালো। দেখাবো, কোনো সমস্যা নেই, আপনার হাত ধরে সাইকোলজিস্টের কাছে যাবো, আপনার হাত ধরে সাইকোলজিস্টের কাছ থেকে ফেরত আসবো, ইটস ফাইন। আর ঠিক আছে, আপনি যদি মুখে বলতে লজ্জা পান তাও কোনো সমস্যা নেই। আপনার যে প্রিয় কাজ, শেষবারের মতো আপনি চাইলে আমাকে একটা থাপ্পড় মারতে পারেন। আপনি থাপ্পড় মারলে আমি বুঝবো আপনি আমাকে ভালোবাসেন, আর যদি আমার বুকে ঝাঁপিয়ে পড়েন তাহলে আমি বুঝবো আপনি আমার সাথে জনম জনম থাকতে চান। আপনার না মাথাটা পুরাই গেছে। সাথে আমিও গেছি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি দীপ্ত। আমি আঁচল। আমি এখন তোমার গালে একটা জোরে থাপ্পড় দেব, তারপর তোমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ব। গালের মধ্যে থাপ্পড় দেওয়ার মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ঝাঁপিয়ে পড়ার মানে হচ্ছে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তোমাকে ভালো আর বাসবো না, তোমার কাছে ভুল করেও আসবো না। যত দূর যেতে চাও যাও চলে, তোমার স্মৃতি মনেতেও রাখবো না। তোমাকে ভালো আর বাসবো না, তোমার কাছে ভুল করেও আসবো না। যত দূর যেতে চাও যাও চলে, তোমার স্মৃতি মনেতেও রাখবো না। ম্যাডাম রাখেন। আচ্ছা রুমা, তোর সাথে কি দীপ্তর ফেসবুকে অ্যাড আছে? আমি না ওকে খুঁজে পাচ্ছি না। দীপ্ত রাশিদ দুজনের আইডি তো ডিএক্টিভ, আল্লাহ জানে কোথায় দুইটা ঘাপটি মারছে। আচ্ছা তোর কাছে ফোন নাম্বার আছে? ফোন নাম্বার নাই, কিন্তু একটা ছবি আছে আমার কাছে। ছবি? নে চাটা খা। আচ্ছা শুন, আমরা ওই ছবিটা নিয়ে একটু আশেপাশে খুঁজি না, কারণ ওরা তো সারাদিন এখানেই আড্ডা মারে, কোথাও না কোথাও তো পেয়ে যাবো। সিরিয়াসলি তুই ওদের খুঁজতে বেরোবি? প্লিজ চল না। বাবা তুই পারো, চল। সেদিনের গানগুলি, সেদিনের পথ চলা, অতীতে রইল পড়ে কত কথা না বলা। সেদিনের গানগুলি, সেদিনের পথ চলা, অতীতে রইল পড়ে
কত কথা না বলা, তোমাকে যত ভাবার ভেবেছি। আপনি কি একটা ছেলেকে দেখেছেন হ্যান্ডসাম, লম্বা করে, চেহারা ইনোসেন্ট, এখানেই সবসময় ঘুরঘুর করে? লম্বা হ্যাঁ হ্যাঁ দীপ্ত না। মনে করতেছি ছবি আছে আপনাদের কাছে? তোর কাছে না ছবি আছে, দেখা ছবি আমার কাছে আছে। আরে চেয়ার হয়তো বোঝা যায় না, এই ছবি খুঁজে পুরো বাংলাদেশ ঘুরতে পারবে না, মনে হয় না। দেখলে সেই হাসি সুদূরে যাই ভাসি, টানা টানা চোখ দুটো কত ভালোবাসি।